দেড় দশকেরও বেশি সময় ধরে কারাগারে আটক দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার টাঙ্গাইলে সমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিএনপির ডাকা জনসভায় দূর দূরান্ত থেকে আসা কর্মী সমর্থকদের ছিল উপচে পড়া ভিড়। জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ১৭ বছর অনেক ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি হয়েছে, তবে এই অর্জন আংশিক বলে মন্তব্য করেন তিনি। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছি আমরা। এই বিদায়ের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ আমরা অর্জন করেছি, কিন্তু আমাদের যে মূল লক্ষ্য জনগণের ভোট, শেখ হাসিনার ভোট নয়, সেই লক্ষ্য অর্জন করতে হবে। তিনি বলেন, শুধু রাজনৈতিক মুক্তি নয়, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। সম্ভাবনার দ্বার উন্মোচনে জনগণের সরকার গঠনের ওপর জোর দেন তারেক রহমান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে জনগণের সরকার, সেই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন। বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে, দাঁত ভাঙা জবাব তারা দিবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তারেক রহমান। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।